আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? অনেকদিন পরে আমি চলে এলাম একটা চ্যালেঞ্জিং ভিডিও এন্ড মোস্ট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর এই চ্যালেঞ্জটা এমন ছিল যে আমাকে টপ 3 তে পৌঁছাইতে হবে, সাথে কিলো করতে হবে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আমি কি করলাম আর আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম কিনা। তো তোমাদের মধ্যে আর কে কে আমাকে নতুন করে চ্যালেঞ্জ করতে চাও বা চ্যালেঞ্জ ভিডিও বানাইতে যাদের চ্যালেঞ্জ ভিডিও যাদের ভালো লাগে কমেন্ট অবশ্যই তোমরা জানাবা। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি, লেটস গো। তো গাইস, তোমরা তো সবাই নতুন আপডেটের পরে দেখছো নারুটো এনিমিতে সবসময় পিছন থেকে আমাদেরকে অ্যাটাক করে, বাট এবার আমাদের সৌভাগ্য ছিল আমাদের প্লেনে কোনো প্রকার আঘাত আনতে পারিনি, কারণ এই প্লেনে ছিল পুরো জান্নাত। ঠিক আছে, তো অন্য সবাইয়ের মতো আমি টপাটপ মাইট খাইতে টপাটপ এনিমি মারতে নাইমা পড়লাম পিকের মাঠে। অ্যান্ড দেন দেখা যাক আমি ভালো মতো লুট মাইরে গিয়ে আর মারতে পারি কি মরে যাই, সেটাও তো তোমরা দেখতে হবে, তাই না? তো ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবা কিন্তু। তো তোমাদের প্রিয় জান্নাত নেমে পড়লো, মাঠের মধ্যে ল্যান্ডিং করতেছে বাস পাখির উপরে ওইটা। অ্যান্ড দেন আমি ভয়টা করলাম, চোট যে ব্যাগটা থাকে আর কি। তো এরপরে আমি গরিবের ডাবল ভিক্টর পাইয়া গেলাম বিকের মাঠে, যেহেতু ফাইট নিতে নামছে আমাদের তো ভালো গান দিয়ে খেলা সম্ভবই না। আমার গুলিস্তান থেকে কেনা স্কিনটা নিয়ে আমি দুইটা ডাবল ভিক্টর নিয়ে ফাইট নেওয়া শুরু করছি। সামনে থেকে একটা এনিমি আমাকে অলরেডি অ্যাটাক করে দিয়েছে, বাট আমি তার থেকে সেভ হইতে যে এই নাও যা পিছন থেকে আরেকটা সময় দিল। আমাকে যখন এনিমিগুলো মারতেছে তখন আমার মনটা চায় যে ওদেরকে যে বলি যে ভাই আমারে মারিস না, আমি একটা চ্যালেঞ্জ নিয়ে নামছি ভাই মাঠের মধ্যে। তো এমন করে যদি বলতে পারতাম এই আফসোসটা আমার সারা জীবন থেকে যাবে। তো ব্যাপার না, আমি নেক্সট টাইম আবার নামছি একটা নিরিবিলি জায়গায় যেখানে কোনো এনিমি নামে নিবেন আমার সাহস পাই না। অনেক প্রিয় প্লেয়ার আছে যারা পিকের মাঠে নেমে কিলমিল করতে পারে, বাট আমাদের দ্বারা তো এগুলো সম্ভবই না। আমি যতবার চেষ্টা করি ততবারই মার খাই, বাট অনেক সময় এক দুইটা কিলও করতে পারি। কিল নেওয়ার ধান্দায় আর কি পিকেতে নামে যারা সোলোলি ভিডিও যারা সোলো গেম স্টার্ট করে। হ্যাঁ হইছে এখন। আচ্ছা তারপরে চলো আমরা দেখি কি কি লুট পাই। তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কি লুট করি আর কেমনে করে খেলি সেটা আমি নিজেও জানি না। অনেকদিন পরে ভিডিও আপলোড দিতেছি তো অনেক নার্ভাস আমি। এখন পর্যন্ত কোনো এনিমি আমার সামনে আসে নাই, তোমরা দেখলাম, বাট আমার তো কিল করতে হবে। আমার চ্যালেঞ্জের মধ্যে এটা ছিল যে আমাকে কিল করতে হবে এন্ড দেন টপ 3 তেও যেতে হবে। তো আমি কোনো এনিমি পাইতেছি না, আমি কিলটা করি। আচ্ছা তোমাদের আরেকটা কথা ক্লিয়ার করে দেওয়া ভালো, আমার চ্যালেঞ্জের মধ্যে এটা ছিল আমাকে বিয়ার র্যাঙ্কের মধ্যে টপ 3 তে যেতে হবে, কোনো বার মোডা কোনো ব্যাটল রয়্যাল না কিন্তু। ঠিক আছে, এটা বিয়ার ম্যাচ খেলতেছি আমি সোলোতে। তো আমার সামনে এনিমি আসুক আগে, তারপর দেখি মারতে পারি কি মরি সেটা তো পরের কথা, বাট এখন পর্যন্ত যদি কোনো এনিমি আমি না পাই তাহলে কেমনে মারবো? নো কিল। আর যদি সামনে এনিমি আসে সহদয় মহোদয় ভালো কোনো এনিমি আসে তাহলে বলবো নো কিল বা নো কিল অনলি টিম আপ, ওকে এমন করে ইশারা দিব। তো দেখি এনিমিগুলো আমার সামনে আসুক ভাই আগে, তারপর দেখি আমার হাতে আমার মনে আমার মাথায় কি চলে, তারপরে না হবে সবকিছু। তারপরে আমি ছাদে পর উঠলাম, দেখলো আমার কাছে দুই কালারের থমসন। তো আমি প্রথমে MP40 পাইছিলাম, দেন সেটা এক্সচেঞ্জ করে বা সেটা চেঞ্জ করে আমি থমসন নিয়েছি, কারণ হইতেছে এটা আমার ফিক্সচার স্কেলের সাথে কালার চেঞ্জ হয়। আমি কত বড় লোক ভাই, তোমরা দেখো আমাকে, আমি কি বলবো, দুইটা কালার একসাথে একটা গানের মধ্যে, বুঝছো? কত কপি টপি আমি। তো তোমাদের কপি টপি প্রিয় জানা দেখা যায়, তোমরা যদি কিছু চাও বা তোমাদের কোনো গিফট দরকার হয় তোমরা কমেন্টে আমাকে জানাও। ঠিক আছে, যখন আমার কাছে ডায়মন্ড থাকবে তখন তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। হাজার কপি টপি হও, ঠিক আছে, তোমার আইডিতে যত কালেকশনই থাকুক, বাট কারো কাছ থেকে যদি ছোট্ট একটা গিফট পাও সেই আনন্দটা তো ধরে রাখা যায় না। গিফটের মজাই আলাদা, এটা আমি জানি। এখন পর্যন্ত আমার সামনে একটা এনিমিও বাঁধলো না ভাই, আমি বোরিং হইতেছি। কত দৌড়াতে ভালো লাগে বলো? এদিক থেকে আবার এই নারুটোর এনিমিটা আমার দিকে তাকাইতেছে কমেন্ট করে, আহারে কি শান্তি। সারাদিন আমার দিকে কেউ যদি এইভাবে তাকাই থাকতো এনিমিটার মতো তাহলে অনেক শান্তি লাগতো মনের মধ্যে যে কেউ আমাকে দেখতেছে ভাই। কথা বাদ দিয়ে গাইস, এখন আসি কাজের কথায়। তোমাদের কাছে কি কাস্টম ভিডিও ভালো লাগে নাকি সিম্পলি গেম প্লে ভিডিও ভালো লাগে সেটাও আমাকে জানাও, কারণ আমি নতুন ইউটিউবার, তোমরা তো জানো এক্সপেরিয়েন্স নাই আমার। তো তোমরা যেটা সাজেস্ট করবা, তোমরা যেভাবে বলবা আমি তো সেইভাবে করতে হবে, তাই না? তো তোমরা অবশ্যই আমাকে জানাও যে কেমন ভিডিও করলে ভালো হয় বা ভিডিওগুলোর কোয়ালিটি রেজুলেশন কেমন টপিক নিলে ভালো হয়। এগুলোতে যদি তোমরা একটু হেল্প করতে আমার জন্য সুবিধা। অনেকেই আছে 4-5 বছর কাজ করে ইউটিউবের মধ্যে, তারপরে না হয় তাদের স্বপ্নটা পূরণ হয়, বাট অনেকে আছে যাদের 1 মাসও লাগে না, বাট হঠাৎ করে ভিউ চলে আসে আইডিতে, হঠাৎ করে ভিডিও ভাইরাল হয়ে যায়। এমন খুব কমই হয়। তো আমি আশা করি আমারও অনেক টাইম লাগবে অন্যদের মতোই। তো এটা নিয়ে তোমাদের আলাদা করে বলার কিছু নাই। তো এর মধ্যে ইতিমধ্যে একটা এনিমিকে আমি মাইরা দিছি গাইস, দেখছো? তো আমার চ্যালেঞ্জটা অলরেডি অর্ধেক 100%-এর মধ্যে 20% কমপ্লিট হয়েছে, তাই না? তো একটা এনিমি তো আমি মারছি। তো আমাদের নেক্সট যেটা করতে হবে টপ 3 তে যেতে হবে, যেহেতু আমার কিল কনফার্ম কিলটা করে ফেলছি। এমনটা বলা ছিল যে আমাকে কিল করতে হবে আর দেন হচ্ছে টপ 3 তে যেতে হবে। তো এখন আমার টপ 3 তে যাওয়ার উদ্দেশ্য, তো এর মাঝখানে যে মরে যে চ্যালেঞ্জটা তো গেছে গা, তো আর কিচ্ছু করার নেই ভাই, এই যা অলরেডি আমি শেষ গাইস। তোমরা ভিডিওটা নেক্সটে কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো ভালো থাকো সবাই, আমার ভিডিওটা কেমন হচ্ছে সবাই কমেন্ট অবশ্যই জানাবে। টাটা।